ভোলা জেলার মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুসের মেয়ে তানিয়াকে তার বাড়িতে পরিকল্পিতভাবে তার স্বামী সজীব খুন করে টিনের চালের রূপার সাথে ঝুলিয়ে রাখে বলে ধারণা করছে মৃত তানিয়ার বাবা মা। মৃত তানিয়ার স্বজনরা জানান, সোমবার রাতে সজীব তাদের বাসায় এসে শুয়ে পড়ে। আনুমানিক রাত ১টার দিকে যখন তাদের ২ মাসের বাচ্চা কেঁদে ওঠে, তখন তানিয়ার মা মেয়ের রুমের সামনে গিয়ে তানিয়াকে ডাকতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে লাইট জ্বালিয়ে দেখেন মেয়ের হাঁটু ভাঙা অবস্থায় মৃতদেহ ঝুলে আছে। সজীব চকিতে শুয়ে আছে। এরপর চিৎকার করে মেয়ের বাবা আসলে সজীব পালানোর চেষ্টা করে। এরপর মনপুরা থানায় কল দিলে মনপুরা থানা পুলিশ সজীবকে আটক করে এবং মৃতদেহ উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চান তানিয়ার স্বজন ও প্রতিবেশীরা। এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান কবির দৈনিক আমার বার্তাকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান, গিয়ে তানিয়ার মৃতদেহ উদ্ধার করেন এবং অভিযুক্ত স্বামী সজীবকে আটক করেন। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সজীব তাদের কাছে আটক রয়েছে। অপমৃত্যুর একটি মামলা হয়েছে এবং সজীবকে জিজ্ঞাসাবাদ চলছে। মেয়ের বিয়ে দেওয়ার পরে ওই ছেলের সাথে মেয়ের সাথে গরমিল ছিল, মারামারি পিটাপিটি অনেকে ছিল, অনেক শালীর বিচার হয়েছে। তার মাধ্যমে মেয়ের বাপেরা নিয়ে আসছে। আনার পরে আজকের থেকে 6 দিন আগে 7 দিন আগেই মেয়েরে যখন আনছে, এর ভিতরে আর ছেলে আসে নাই। এই কালকে রাত্রের 11টার দিকে ছেলে আসছে। আসার পরে এই 1টার দিকেই ধরেন মেয়ে মারা গেছে। আমাদের দাবি হলো আমরা মেয়ের ভালো একটা রিপোর্ট চাই এবং মানে যাতে ছেলের কঠোর একটা বিচার হয়। সেই আমার তো বোন তানিয়া, তো এর জামাই 27 দিন হয়েছে আসে নাই। একটু কাজা জর্গা রাতের 2টার দিকে, 1টা বা 2টার দিকে আপনার বাইকনি কান্দি জন উঠছে। তো আমার মামানি নিয়ে আইসি কিলে মেয়েদের নিয়ে দুধ খাইব। তানিয়া করে ডাকতেছে, কোনো আওয়াজ দিতেছে না। আমরা এই আমরা সুস্থ বিচার চাই, এটার সুস্থ বিচার চাই, এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে। লাশ থানায় নিয়ে আসি, এখানে আমরা পোস্টমর্টমের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করি। আমরা একটা মামলা নিয়ে দিচ্ছি এবং সেটা উত্তর কর্তৃপক্ষ অবহিত করছি। তার সাথে ওই যে সজীব আমাদের থানায় আটক আছে, আমরা তার বিরুদ্ধে মামলা নিয়ে আসছি।